আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো গত ক্লাসে কোর্সটিকায় আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম লেসন 4 এর এ নম্বর অ্যাক্টিভিটি, যেখানে আমরা এই খাবারগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এখানে কী কী খাবার ছিল সেগুলো আমরা লিখে দেখেছিলাম। এবার আমরা ঠিক তার পরবর্তী অ্যাক্টিভিটি বি নম্বর এই অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে কিছু কোশ্চেন রয়েছে। দেখো, বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। নিচে যে কোশ্চেনগুলো রয়েছে 1, 2, 3, 4 এই প্রশ্নগুলো আমরা উত্তর লিখব। কী কী প্রশ্ন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কী ধরনের খাবার পছন্দ করো? দেখো, এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো কিন্তু একেবারে তোমার সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ তুমি কী ধরনের খাবার পছন্দ করো, সেগুলো কি কি, এই টাইপের কোশ্চেন। তো এগুলোর অ্যান্সার দিতে কিন্তু তোমার খুব বেশি অসুবিধা হবে না। তো প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখব যে আমরা কী কী খাবার পছন্দ করি সেগুলো। 2 নম্বর বলা হয়েছে ওয়াই ডু ইউ লাইক দিস? তুমি কেন এটি পছন্দ করো? 3 নম্বর বলা হয়েছে ওয়ার ডু ইউ গেট দিস ফ্রম? তুমি এই খাবারগুলো কোথায় পাও? আর 4 বলা হয়েছে ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি বাসায় তৈরি খাবার খাও? তো আমরা এবার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। ইউনিট 2 এর নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং লেসন 4 যার নাম হচ্ছে ডেলিশিয়াস ফুড। তো প্রথম প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কোন ধরনের খাবার পছন্দ করো? তো আমি যে ধরনের খাবারগুলো পছন্দ করি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, আমি লিখেছি আই লাইক ট্র্যাডিশনাল বাংলাদেশি ফুড। আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো পছন্দ করি, স্পেশালি রাইস, ফিশ, ভেজিটেবলস অ্যান্ড মিট। বিশেষ করে আমি পছন্দ করি ভাত, মাছ, শাকসবজি অ্যান্ড মিট অর্থাৎ মাংস। এই খাবারগুলো আমি পছন্দ করি। আই অলসো এনজয় ফ্রুটস। আমি ফল খাওয়াটাও উপভোগ করি। অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট। ডেয়ারি প্রোডাক্ট বলতে বোঝায় দুগ্ধজাত খাবার, অর্থাৎ দুধ দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়ে থাকে, যেমন পিঠা তৈরি করা হয়ে থাকে, বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা হয়ে থাকে। তো দুগ্ধজাত যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আমি খেতে পছন্দ করি। শিক্ষার্থীরা, খাবার পছন্দের বিষয়টি অনেকটা আপেক্ষিক, অর্থাৎ আমার যেটা পছন্দ তোমার সেটা অপছন্দ হতে পারে। তো তুমি যে খাবারগুলো পছন্দ করো সেই খাবারের সংক্ষিপ্ত একটি তালিকা তুমি এখানে লিখে দিবে। তো এর পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে ওয়াই ডু ইউ লাইক দিস? তুমি কেন এগুলো পছন্দ করো? তো তুমি যে খাবারগুলো পছন্দ করো তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকবে, তো সেই কারণ আবার তুমি এখানে লিখে দিবে। তো আমি তো এই খাবারগুলো পছন্দ করি। তো এই খাবারগুলো পছন্দ করার পেছনে আমার কি কি কারণ থাকতে পারে সেগুলো আমি আবার এখানে ডিসক্রাইব করেছি। দেখো, আমি লিখেছি আই লাইক দিস ফুডস বিকজ দে আর টেস্টি, নিউট্রিশিয়াস অ্যান্ড পার্ট অফ মাই ডেইলি ডায়েট। আমি এই খাবারগুলো পছন্দ করি কারণ সেই খাবারগুলো হচ্ছে টেস্টি মানে খুবই সুস্বাদু খাবার, নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর, অ্যান্ড পার্ট অফ মাই ডেইলি ডায়েট এবং আমার প্রতিদিনকার ডায়েটে যে খাবারগুলো রয়েছে তার একটা অংশ, বা সুষম খাবার হিসেবে আমি যা গ্রহণ করি তার একটা অংশ। দে কিপ মি স্ট্রং অ্যান্ড হেলদি। তারা আমাকে, এই খাবারগুলো আমাকে স্ট্রং রাখে, শক্তিশালী রাখে, অ্যান্ড হেলদি স্বাস্থ্যবান রাখে। তো আমি ঠিক কী জন্য এই খাবারগুলো খাওয়া পছন্দ করি সে কারণ আমি এখানে লিখে দিয়েছি। তুমি যদি ভিন্ন কোনো খাবার খেতে পছন্দ করো তাহলে তার পেছনে কারণ কি সে কারণ তুমি এখানে লিখে দিবে। 3 নম্বর বলা হয়েছে ওয়্যার ডু ইউ গেট দিস ফ্রম? তুমি এই খাবারগুলো কোথায় পাও? তো দেখো, আমি এই খাবারগুলো কোথায় পাই সেটি আমি লিখেছি যে আই গেট দিস ফুডস ফ্রম দ্য লোকাল মার্কেট, গ্রোসারি স্টোরস অ্যান্ড সামটাইমস ফ্রম আওয়ার ওন হোম গার্ডেন। দেখো, বলা হয়েছে যে এই খাবারগুলো আমি আমার লোকাল মার্কেট বা স্থানীয় যে বাজার রয়েছে সেখানে পাই। গ্রোসারি স্টোরস, যেই মুদি দোকানগুলো রয়েছে, গ্রোসারি মানে হচ্ছে মুদি, তো মুদি দোকানগুলোতে পাই। অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে ফ্রম আওয়ার ওন হোম গার্ডেন, অর্থাৎ আমাদের নিজেদের যেই বাগান রয়েছে সে বাগানেও এই ধরনের খাবারগুলো আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। যেই ভেজিটেবলগুলো রয়েছে, শাকসবজি, এগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির আঙিনায় নিজেরাই চাষ করতে পারি, তো সেখান থেকেও আমি এগুলো সংগ্রহ করতে পারি। তো 3 নম্বর প্রশ্নটা আমি এখানে লিখলাম, তুমি তোমার পছন্দের খাবারগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করো, কোথায় পাও সেটি তুমি লিখে দিতে পারো। এবার সবশেষ যে কোয়েশ্চেন 4 সেখানে জানতে চাওয়া হয়েছে ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি বাসায় তৈরি খাবার খাও?
অর্থাৎ যে খাবারগুলো স্পেশালি বাসায় তৈরি করা হয়ে থাকে তুমি কি সেই খাবারগুলো খাও? তো দেখো আমরা সবাই কিন্তু বাসায় তৈরি করা খাবারই খাই। তো অ্যান্সার আমরা লিখতে পারি যে ইয়েস, আই ইট হোমমেড ফুড রেগুলারলি। হ্যাঁ, আমি নিয়মিত বাসায় তৈরি খাবার খাই বিকজ ইটস ফ্রেশ, হেলদি অ্যান্ড প্রিপেয়ার্ড উইথ কেয়ার। দেখো কেন খাই সেই কারণটি আমি লিখে দিয়েছি, কারণ এই খাবারগুলো হচ্ছে ফ্রেশ, সতেজ, হেলদি, এগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অ্যান্ড প্রিপেয়ার উইথ কেয়ার, এবং এগুলো খুবই যত্নের সাথে প্রিপেয়ার করা হয় বা তৈরি করা হয়। তো শিক্ষার্থীরা আমি ঠিক এভাবেই তোমাদের সামনে উপস্থাপন করলাম 1, 2, 3, 4 এই 4টি কোশ্চেনের অ্যান্সার। আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি, সি নম্বর অ্যাক্টিভিটি। এই যে সি নম্বর অ্যাক্টিভিটি, এই কাজটি তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।